নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে আমগুলো নিয়েছি, এই 4টে আম। এই আমের আজকে আম সত্ত্ব বানাবো। এই যে আমগুলো, আমগুলো প্রথমে আমি কেটে নেব। চাকু আবার আমি চাকু দিয়ে খুব একটা ব্যবহার করতে পারি না। আজকালকার দিনের সব ছেলে মেয়েরা চাকু ছাড়া, আমাদের বটিতে কেটে কেটে অভ্যাস। এই তো তাও পারলাম, এরকম করে কেটে নেব। বটি থেকে আমাদের তরকারি কাটা হাতে করে হয়েছে। সব আমগুলো এরকম করে যাদের চাকুতে অভ্যাস তাদের তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো চাকুতে অভ্যাস নাই, কিন্তু এই সাইজটা করতে গেলে চাকুর দরকার হয়। এরকম করে সব আমগুলো এগুলো এরকমভাবে কেটে মিক্সি মেশিন নিয়েছি, এটাতে পেস্ট করে নেব। চাকুতে অভ্যাস নাই বলে একবার এদিক করছি, একবার ওদিক করছি। সব আমগুলো আর দুদিন বাদে এই যে আমার ছোট নাতনি, এই ছোট নাতনি আমার সঙ্গে খুব সহযোগিতা করে। এই আমি এটা করব, ওটা করবো, এসব এরকম করে আমগুলো সব আমি কেটে নিই। আর বৌমা কি করে? বৌমা ক্যামেরাম্যান। আমার বৌমা যখন না থাকে, আমার বড় নাতনি ক্যামেরাম্যান হয়। বলে না যে ছাগল দিয়ে কি বলে ধান মারানো, সে বাধ্য হয়ে আমাকে করতে হয়। তাহলে দিক কুম্ভকর্ণ আছে বলো। আর একটা ম্যান আছে, সেটা হলো বাবা। আর একটা ম্যান আছে দাদি। আমি সব আমগুলো এরকমভাবে কেটে নিই। এই যে এরকম করে সব আমগুলো কেটে নিই। এই যে আমগুলো সব আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা মিক্সিং জারে ঢেলে দেব। ঢেলে একটু পেস্ট করে নেব। আপনারা এটা আবার গোটা গোটা আমের খোসা ছাড়িয়ে এরকম নেটের ছাকনা দিয়ে ছেঁকেও নিতে পারবেন, কিন্তু আমি এটা পেস্ট করে নিলে পরে কি জিনিসটা ভালো হয়। আমগুলো হচ্ছে হিমসাগর আম, দারুণ সুন্দর। ফজলিকে বোধহয় আমের রাজা বলে নাকি? সাদুল্লাহ হিমসাগর, হিমসাগর হচ্ছে আমের। এই যে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এইগুলোকে একটু পেস্ট করে নেব, ঢেকে দিলাম। পেস্ট করে নিয়েছি। এই
কি সুন্দর হয়েছে দেখেছেন? এটা আমি ছাকনা দিয়ে ঢেলে নিচ্ছি। কাপটা একটু জল বুলিয়ে রাখো না। পড়িয়েছে, পড়ে গেল। এটা ভালো করে এরম, আমি কিন্তু এটা পেস্ট করবার সময় একটু জল দিইনি। এটা এরকমভাবে এটা ছাকনার মাধ্যমে এটা পুরো শ্বাস, একটু জল দিইনি, এরকমভাবে ছেঁকে নেব, তাহলে কোনো আমের আঁশ থাকবে না। একদম কি সুন্দর আমের মাড়িটা পড়ছে, এরকমভাবে করে নেব। ভীষণ গাঢ় তো, এরকমভাবে ছেঁকে নেব। এই যে একদম আঁশ বেরোলো না, দেখেছেন? এটা হিমসাগর আম তো, এই যে একদম আঁশ বেরোলো। এই ছাকনাটা দিয়ে আমি একটু ভালো করে ছেঁকে নিলাম। এই যে একদম সুন্দর হয়েছে। এই যে। গোলাটা কত সুন্দর হয়েছে দেখেছেন? গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে দিলাম। আমের বোলটা এবার আমি ঢেলে দিলাম কড়াই। আম তো এমনি মিষ্টি হয়, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন, আমি আমের ইয়েটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। এটা এরকমভাবে করলে আপনাদের রোদেও দিতে হবে না, এরকমভাবে করে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন খাবেন। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালোভাবে এরকমভাবে করে দিতে হবে।
তাই এরকমভাবে জাল দিয়ে নেব। আমার এটা পুরো গাঢ় হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। থালাতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা আমি থালাটায় ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আপনারা এরকমভাবে মাখিয়ে নেবেন। আমি ফুড কালার দিইনি, ফুড কালারটা দিলে পরে কালারটা ভালো হতো। আমি একদম পিওর আমেরই করেছি, আমের কালার দিয়েই হবে। আমি এরকমভাবে বাতাসে রেখে দেবো, ওগুলো দিতে হবে না। हम सब আরেক ধরনের আমসত্ব করা যায়, সেটাও আপনাদের একদিন আমি করে দেখাবো। এরকমভাবে একবার আপনারা বাড়িতে করে দেখবেন। এটা কিছুক্ষণ রেখে দিন বাতাসে। দেখি কেমন হয়েছে রূপসা, দাও। দেখ বলছি, দেখ দাও। ভালো হয়েছে।